রেকর্ডিং স্টার্ট। এইবার আমাদের টপিকে আসবো। ওকে, তো যেটা আমাদের ফিফথ নম্বর এক্সহশন আছে, দেখুন ফিফথ আর সিক্সথ দুটো ওভারঅল সেমই, ঠিক আছে। আগে ফিফথটা বলি। ফিফথের হচ্ছে হিন্টেজ এক্সহশন আমরা বলতে পারি, যে এক্সহশন ফিফথ নম্বরে আসে সেটা একটা হিন্টেজ এক্সহশন বলতে পারি। ক্লিয়ার? এইবার হিন্টেজ এক্সহশন কী করে কাজ হয় বা কেমনভাবে মার্কেটে কাজ হতে পারে তার উপরে একটুখানি আমরা আজকে ডিসকাস করব। হিন্টেজ এক্সহশন, ঠিক আছে। দেখুন মার্কেটে ধরে নিন মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসছে, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি। বা ধরে নিন এরকম একটা কোনো জোন আছে, আমি ভালো করে ড্র করি। মার্কেট একটা জোনে চলছে, ধরুন এরকম একটা জোনে চলছে বা সামথিং, মার্কেট আপওয়ার্ড সাইডে মোমেন্টাম দিচ্ছে, ঠিক আছে। ভালো করে দেখুন, এই সোজাসুজি একটা জোন আছে মার্কেটে, তাই না? জোন আছে তো মার্কেটে, এই সোজাসুজি একটা। তো এখান থেকে মার্কেটে সেলার্স এসেছে, এই জায়গার থেকে। সেলার্সটা এসেছে স্টেবলভাবে। কীভাবে সেলার্সটা কীভাবে এসেছে? স্টেবলভাবে এসেছে বা আলটিমেট ফোর্সের সাথে এসেছে। মাসে একটু রেসপন্স করবেন, হ্যাঁ হ্যাঁ, কে জয়েন করবে? ওকে, দেখুন এখানে মার্কেটে একটা জোন আছে উপরের দিকে, ঠিক আছে। উপরের দিক থেকে জোনে মার্কেট কী করে ওখান থেকে নামলো, এই জোন থেকে মার্কেট কীভাবে নামলো? এক্সট্রিম পাওয়ারের সাথে বা আলটিমেট ফোর্সের সাথে, ঠিক আছে। তো আমাদের এখন টার্গেট থাকবে, যেটা আমাদের হিন্টেজ এক্সহশন যেটা বলে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের এখন টার্গেট কী থাকবে? আমাদের যখন আমরা দেখবো যে মার্কেট সেলিং সাইডে স্টেবিলিটির সাথে আছে বা সেলিং সাইড আলটিমেট ফোর্সের সাথে আছে, বারবার ধরে জয়েন, দেখুন এবার। তো আমাদের এখানে টার্গেট কী থাকবে এখন? কী টার্গেট থাকবে? মার্কেট সেলিং সাইড আলটিমেট ফোর্সের সাথে আছে, আমাদের টার্গেট কী থাকবে এখন? ট্রেড কোন সাইডে নেবো? সেলিং সাইডে ট্রেড নেবো। কিন্তু এখানে আমরা আমাদের হিন্টেজ এগ্রেশন যেটা বলে সেটা হলো, মার্কেটে আমরা এখান থেকে ওয়েট করব ফার্স্ট অফ অল যে বায়ার্স কখন মার্কেটে এক্সস্ট হয় বা বায়ার্স কখন মার্কেটে ওয়াইপ আউট হয়, ঠিক আছে। তো আমরা দেখলাম, আমরা এখান থেকে এলাম, আমরা মার্কেটে দেখলাম একটা কন্ডিশন বা মার্কেটে একটা ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল ওপেন হলো, কিন্তু ক্যান্ডেলটা যেভাবে ওপেন হলো বা মার্কেট ক্যান্ডেল কীভাবে মুভমেন্টাম দিচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো ক্যান্ডেল যেহেতু এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়ে ক্যান্ডেল একটু ওপরে যাচ্ছে, এরমভাবে ওপরে যাচ্ছে, হ্যাঁ। এইভাবে একটা পুশ দিয়ে একটা মানে হিট, মানে মনে হচ্ছে এর নিচের দিক থেকে বাড়ি দিচ্ছে আর ওপরে যাচ্ছে, বাড়ি দিচ্ছে আর ওপরে দিচ্ছে, যেরকম হাতুড়িতে আমরা যখন বাড়ি দিই না কোনো পেরেকের ওপরে, তখন সেটা কোনো কিছুতে মারলে হট করে ঢুকে যায়। তো সেরকমই মার্কেটে এরকমভাবে পুশ দিচ্ছে। কারা পুশ দিচ্ছে? এখানে বায়াসটা পুশ দিচ্ছে মার্কেটে, কিন্তু মার্কেটে এই ওপরে যাচ্ছে আবার ডাউনওয়ার্ড সাইডে চলে আসে। এই যে ডাউনওয়ার্ড সাইডে নিয়ে আসছে কারা? সেলার্সটা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটে বায়ার্স অ্যান্ড সেলার্সের বোথ সাইডে কী চলছে? ফাইটিং চলছে। বাট অ্যাট দ্য এন্ড মার্কেট এইভাবে করতে করতে, এইভাবে মোমেন্টাম দিতে দিতে অ্যাট দ্য এন্ড মার্কেট এইভাবে গিয়ে এইভাবে শেষ করে দিল, ঠিক আছে। এটা একটু বড় হয়ে গেল, বাট এরকম হতে পারে, বড় হতে পারে ক্যান্ডেল, ঠিক আছে। এইভাবে ক্যান্ডেল শেষ করে দিল, কিন্তু ক্যান্ডেলটা কীভাবে শেষ করলো? এই যে এই জোনটাকে ক্যান্ডেল ব্রেক করলো, ব্রেক নো ম্যাটার, বাট জোনটাকে মার্কেট ব্রেক করে দিল। কিন্তু এটা কি আমরা এক্সপেক্ট করছিলাম কেউ যে জোনটাকে এই ক্যান্ডেল ব্রেক করতে পারবে কি পারবে না? কোনোদিন কেউ আমরা এক্সপেক্ট করতে পারি না, তাই না? কিন্তু আমরা দেখলাম যে মার্কেটে এখানে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছিল, কিন্তু ক্যান্ডেলটা আমাদের কি দেখাচ্ছিল? ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেলটা দেখে নিন, এইভাবে তৈরি হয়েছে। আমি আপনাদের এখানে ড্র করে দেখাচ্ছি যে ক্যান্ডেলটা কি হয়েছে। এখান থেকে ক্যান্ডেল বাইং সাইডের জন্য গিয়েছে, বায়াস নিয়ে গিয়েছে, দেন আবার মার্কেটে সেলার্সটা প্রেশার দিয়ে মার্কেটে আবার সেলার্স নিয়েছে, আবার বাইং সাইডে গিয়েছে, আবার সেলার্স নিয়ে এসেছে। কিন্তু অ্যাট দ্য এন্ড মার্কেটে দেখলাম লাস্ট সাইডে, লাস্টের দিকে মার্কেট লাস্ট কিছু সেকেন্ডে বা লাস্ট 5 সেকেন্ড কি 10 সেকেন্ডে মার্কেটে বায়াস একটা ভালো মতন মোমেন্টাম দিয়ে একটা শক দিয়েছে, মার্কেট আপওয়ার্ড সাইডে এইভাবে একটা মোমেন্টাম দিয়ে দিয়েছে। তাহলে আমরা যেহেতু মার্কেট আপওয়ার্ড সাইডে মোমেন্টাম দিয়েছে, একটা শকভাবে আপওয়ার্ড সাইডে গিয়েছে, এখান থেকে একটা তাহলে প্রেশার ক্রিয়েট হয়েছে। কাদের প্রেশার ক্রিয়েট হয়েছে? বায়ার্সের প্রেশার ক্রিয়েট হয়েছে।
বুঝতে পারলাম? বায়াসের প্রেশার মার্কেট ক্রিয়েট করেছে। তাহলে যেহেতু বায়াস এই জায়গার থেকে মার্কেট এই জায়গা পর্যন্ত নিয়ে গেছে, এই জোনের থেকে এই জোন পর্যন্ত, বা এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত যেহেতু মার্কেট বায়াসে টেনে নিয়ে গিয়েছে, একটা শক ইউজ করেছে, একটা পুশ ইউজ করেছে, তাহলে আমরা এইবার কি একটুকুনি কনফার্ম হতে পারছি না যে হ্যাঁ মার্কেটে এইবার বায়ার্সদের টোটালি ক্ষমতা শেষ হয়েছে? এই ক্যান্ডেল দেখে আমরা কি এবার বুঝতে পারবো ইয়েস অর নো যে মার্কেটে হ্যাঁ এইবার মার্কেটের বায়াসের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে? প্লাস মার্কেটে এই জোন থাকুক বা যাই থাকুক, জোনটা নত দেখার দরকার নেই, জাস্ট আমি এক্সাম্পলের থ্রু এটা দেখালাম। ঠিক আছে, ক্যান্ডেলটা আমি আরেকবার বোঝাচ্ছি না বুঝতে পারলে। ইজি জিনিস, একদম সহজ। ইন্টিগ্রেশন যেটা 5 আমাদের আছে, সেটা অনেক অনেক জায়গায় কাজ করে, আমি আপনাদের সেটাও দেখাবো। কি হয়েছে মার্কেটে আমরা এখানে এক্সপেক্ট করছিলাম যে একটা যেরকম একটা ক্যান্ডেল আসতেই পারে, আমি কালো কালার দিয়ে দেখাচ্ছি, এখান থেকে একটা এরকম ক্যান্ডেল আসতে পারতো, বা এরকম একটা ক্যান্ডেল আসতে পারতো। দেন আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ এইবার বায়াসটা এক্সস্ট হয়েছে, তখন আমরা এই সেলিংয়ের জন্য ট্রেড নিতাম। যেহেতু এখানে এটা কি কাজ করেছে কেউ বলতে পারবে? কোন এক্সস্টন এখানে কাজ করেছে বা কোন ওয়াইপ আউট এখানে কাজ করেছে? M2 দাদা। হয়নি। এই জায়গাটায় কোন এক্সস্টন কাজ করেছে? বাহ, কেউ বলতে পারছে না? এখানে কোন এক্সস্টন কাজ করেছে? কালকেই শেখালাম আমি। দাদা M3 দাদা। দাদা 3। কোথায় আছেন, সব ঘুমোচ্ছেন নাকি? আহা, ঠিক আছে, যাই হোক অসুবিধা নেই, ঘুমোলে অসুবিধা নেই। তো আমরা এখানে এরকম কোনো কন্ডিশন দেখতে পেতাম, বা এরকম কোনো কন্ডিশন দেখতে পেতাম এখানে। এখানে মার্কেট M2 কাজ করেছে, এরকম কোনো কন্ডিশন। আদারওয়াইজ আমরা এরকম কোনো এক্সেশন দেখতে পেতাম যে অর্ডার ফ্লো এক্সেশন। তারপরে আমরা কাদের সাথে ট্রেড করতাম, এই সেলিংয়ের জন্য ট্রেড করতে পারতাম। বাট আমি এখানে দেখলাম যে মার্কেট যেহেতু বাইং সাইডের জন্য মুভমেন্টাম, এখান থেকে আমরা একটা এক্সপেক্ট করতেই পারি যে বাইং সাইডের জন্য মার্কেট মুভমেন্টাম দিতেই পারে। তো দেখলাম মার্কেট বাইং সাইডের জন্য আমাদের সবসময় টার্গেট আছে যে কখন বায়াস টোটালি এক্সস্ট হবে বা বায়াস টোটালি ওয়াইপ আউট হবে, দেন আমরা সেলিংয়ের সাথে ট্রেড নিতে পারবো রিফ্লেকশনের সাথে, তাই তো? তার কারণ এখানে সেলার্সটা অপেক্ষা করছে কখন বায়াসটা এক্সস্ট হয়। কিন্তু এখান থেকে মার্কেট যখন ক্যান্ডেল স্টার্ট হলো, বাইং ক্যান্ডেল, দেখলো বায়াস উপরে যাচ্ছে, কিন্তু সেলার্সের যেহেতু মার্কেটের পিছন দিকে প্রেশার ছিল, সেলার্স মার্কেটে আবার নিয়ে আসছে, বায়াস উপরে যাচ্ছে, বায়াস বলছে যে আমি যাবো উপরে, কিন্তু সেলার্স বলছে না, তোরা আমি উপরে আসতে দেবো, তোরা আমি পুশ করবো। আবার পুশ করছে, বায়াস বলছে আবার যাবো, আবার বলছে সেলার্স না, তোরা আসতে দেবো না। কিন্তু অ্যাট দ্য এন্ড ওভারঅল লাস্টে বায়াস টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে মার্কেটে একটা বলছে তুই এবার, তোকে আমি টোটালি কোনো মতে আসতে দেবো না, আমি আমার যত দম আছে টোটালি সব দম ইউজ করে দেবো। দ্যাটস ইট। মার্কেট অ্যাট দেন লাস্টে কী করলো, তার পুরো দম ইউজ করে দিয়ে এইভাবে একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করলো। এটা কমপ্লিট ক্যান্ডেল হতে পারে, এরকম ক্যান্ডেলও হতে পারে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কি আমরা কোনোদিন কেউ এক্সপেক্ট করছিলাম? কোনোদিন কেউ এক্সপেক্ট করছিলাম না। তো মার্কেট একটা আনএক্সপেক্টেড ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে আমরা এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারছি যে এই ক্যান্ডেলে কি পাওয়ার ইউজ হয়েছে। পাওয়ার ইউজ হয়েছে। তাহলে কি আমরা এইবার কনফার্ম হতে পারছি না যে হ্যাঁ মার্কেটে এইবার বায়াসটা এক্সস্ট হয়েছে? তার কারণ কি, মার্কেটে আমরা দেখলাম যেখান থেকে এরা ফাইট করছিল, বায়ার সেলার্স ফাইট করছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড লাস্টে কে বেশি প্রেশার ইউজ করলো? লাস্টে প্রেশার ইউজ করলো বায়ার্স কীভাবে প্রেশার ইউজ করলো? একটা শকভাবে, এরকম একটা শকভাবে গিয়ে লাস্ট সেকেন্ডে মার্কেট এইভাবে ক্লোজ দিয়ে দিল। তাহলে আমরা এখানে কি এবার বলতে পারি না যে হ্যাঁ এইবার এখানে বায়াস এক্সস্ট হয়েছে? ইয়েস অর নো? ইয়েস। তাহলে এরপরে আমরা যেহেতু যদি আমরা এখান থেকে বুঝে যাই যে হ্যাঁ এইবার এখানে এটা এক্সজশন 5 কাজ করেছে আমাদের, এক্সজশন 5 আমাদের কাজ করেছে, তাহলে আমরা এরপরে এই রিফ্লেকশনের জন্য ট্রেড নিতে পারি না এখান থেকে। হ্যাঁ, এরপরে আমরা এই রিফ্লেকশনের সাথে ট্রেড নিতে পারি এখানে ডাউনওয়ার্ড সাইডের জন্য। বোঝাতে পারলাম কি আমি এটা? দাদা এখানে কি জোন থাকতে হবে না জোন ছাড়া সমস্যা নাই? জোন থাকুক অসুবিধা নেই, জোন থাকলেও কোনো ব্যাপার না, জোন না থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দাদা লাস্ট কি 5 সেকেন্ড দেখবো? লাস্ট 5 সেকেন্ড কি 10 সেকেন্ডে মার্কেট দেখবেন, জাস্ট দেখুন, ভালো করে ফিল করার চেষ্টা করুন মার্কেটটা, ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয় সেটা ফিল করার চেষ্টা করুন। আমি তো বলেছি যে ক্যান্ডেল ফিল করার চেষ্টা করবে। তো দেখলেন আপনি ক্যান্ডেল তৈরি হচ্ছে মার্কেটে, আমি এখান থেকে আমি ব্ল্যাক কালার নিচ্ছি, এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ক্যান্ডেল এদিকে দেখুন, তলার দিকে মার্কেট এই উপরে যাচ্ছে, উপরে কারা নিয়ে যাচ্ছে? বায়ার্স। নিচে কারা নিয়ে আসে? সেলার্স। উপরে যাচ্ছে নিচে আসে, উপরে যাচ্ছে নিচে আসে, উপরে যাচ্ছে নিচে আসে। তাহলে বুঝতে পারছি এটা ফাইট চলছে এখানে। ফাইট কাদের মধ্যে? ফাইট বাইং অ্যান্ড সেলিং। কিন্তু লাস্টে
দেখুন বায়াস যাচ্ছে, বায়াস বলছে আমি আসবো, কিন্তু সেলাস বলছে না, তোকে আমি অত বড় ক্যান্ডেল বানাতে দেবো না, তোকে আমি এবার নিচে নামিয়ে নিয়ে যাবো। সেলাস এখানে প্রেশার দিচ্ছে, বায়াস বলছে না আমি যাবো, আবার গেল। সেলাস আবার একই জিনিস করছে, কিন্তু অ্যাট দ্য এন্ড লাস্টে বায়াসটা মানে মাথা গরম হয়ে গেছে বায়াসে, কিন্তু সেই কারণে বায়াস কী করলো, লাস্ট দেখলাম 5 সেকেন্ড কি 10 সেকেন্ডে একটা মোমেন্টাম দিল, এই আবার নিচে এলো, দিয়ে লাস্টে এরকমভাবে একটা ক্যান্ডেল তৈরি করলো, এরকমভাবে ক্যান্ডেল। তাহলে আমরা এইবার বুঝতে পারছি না যে হ্যাঁ, মার্কেটে ক্যান্ডেলটাকে ফিল করে আমরা বুঝলাম যে বায়াসের খবর এখানে খতম, গল্প শেষ। তো যদি বায়াসের গল্প শেষ হয়ে যায়, পিছন দিকে যদি 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 আমাদের সেলার্সরা আলটিমেট ফোর্সের সাথে থাকে, তাহলে আমরা কি করব, কি করার থাকে আমাদের, করার কি? হ্যাঁ, দ্যাটস ইট, এটাই তো একুয়েশন 5, আর কিছুই না। একটা এক্সাম্পল দেবো তো, চলুন একটা এক্সাম্পল দিচ্ছি। এটাই দেখুন, ইজি জিনিস, বা জাস্ট ধরুন ইজি, কিচ্ছু হার্ড না। একটা একটা ঠিক আছে, এখানে ধরুন ক্যান্ডেল তৈরি হচ্ছে, বাইং, আর এটা যত শুরু হয়ে গেল কেন, 4-5টা ক্যান্ডেল তৈরি করছে, বায়ার্স এক্সেশন 5 and 6 মাথার মধ্যে সবাই রাখবে, এক্সেশন 5 and 6 আমাদের সেম জিনিস, ঠিক আছে, কিন্তু 6 একটু আলাদা কথা বলে, আর 5 একটু আলাদা কথা বলে। কি কথা বলে সেটা দেখবো, ব্যাস ব্যাস। আর একটা বাইং ক্যান্ডেল তৈরি করি এখানে, এখানে উইকও থাকতে পারে, আমি নর্মালি উইক ড্রা করে দিলাম, ঠিক আছে, উইক ড্রা করে দিলাম। তো এখানে আমরা মার্কেটে কি দেখছি, এটা মার্কেট কি মার্কেট চলছে, কনসোলেট মার্কেট, রেঞ্জিং মার্কেট চলছে। আমরা যেহেতু এটা বাইং সাইডের জন্য ক্যান্ডেল তৈরি হয়েছে, আমরা এখান থেকে এই জোনের থেকে কি এক্সপেক্ট করছি, যেহেতু এটা উইক পাওয়ারের সাথে আছে, তাই না, এটা উইক পাওয়ারের সাথে আছে, তো এটাকে ভাঙতে এরা নাও পারে, তাই তো, ভাঙতে পারবে না। আমি কিছু ভুল বলছি, লজিক কোথাও কি ভুল আছে আমার, তাহলে বলবে না আমাকে, অ্যান্সার করুন সবাই, আমি অ্যান্সার চাইছি। না দাদা লজিক ভুল নাই, ঠিক আছে। কনফিউজ হলে বলবেন আমাকে, ঠিক আছে পরে। এখান থেকে দেখছি যে মার্কেটে বায়ার্সও পাওয়ারের সাথে নেই, সেলার্সও পাওয়ারের সাথে নেই, তাহলে আমরা এখান থেকে কোনো সাইডে ট্রেড নিতে পারি না, আমরা এখান থেকে ওয়েট করতে পারি, ওয়েট করব। কিন্তু এখানে আমি দেখলাম হট করে একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করলো, কেমন ক্যান্ডেল, এখান থেকে যেহেতু সেলার্স আমি এক্সপেক্ট করছিলাম, হ্যাঁ সেলার্স ওখানে মার্কেটে এলো, কিন্তু সেলিং ক্যান্ডেল এইভাবে আসছে উপরে যাচ্ছে, এইভাবে আসছে উপরে যাচ্ছে, এইভাবে আসছে উপরে যাচ্ছে, কিন্তু লাস্ট সেকেন্ডে দেখলাম, বা লাস্ট কিছু সেকেন্ডে মার্কেট এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করে দিল। করতেই পারে মার্কেট, আমরা অনেক সময় দেখেছি এরকম ক্যান্ডেল তৈরি করে। তাহলে এটা একটা আনএক্সপেক্টেড ক্যান্ডেল না, মানে এটা আসার কোনো কথা ছিল, এখানে ছিল কোনো কথা, কোনো কথা ছিল না। এখান থেকে কি হয়ে গেছে, এটা কেন, এটা আসার কারণ কি, তার কারণ ফিল করুন, আবার সেই ফিলের গল্প চলে আসছি। এখানে যেহেতু বায়ার্স অ্যান্ড সেলার্স বোথ একটা কনসোলিডেটের মধ্যে চলছে, আপওয়ার্ড 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 ডাউন আপওয়ার্ড ডাউন এইভাবে চলছে, কিন্তু সেলার্সের এখানে মাথা গরম হয়ে গেছে, বলছে আমি আর এর মধ্যে থাকবো না, আমি এবার এখানে বোর ফিল করছি, ভাই বোর ফিল করছি আমি এখানে, আমি আর থাকবো না এখানে। তো সে কি করলো, এখানে সেলার্স এবার কি করলো, সেলার্স বলছে ভাই আমি থাকবো না, আমি বেরিয়ে যাচ্ছি। সেই কারণে সেলার্স লাস্ট সেকেন্ডে বা 10 সেকেন্ডে বা যে কোনো মার্কেটে একটা ডিপ ক্যান্ডেল তৈরি করলো, এটা আমাদের আনএক্সপেক্টেড ক্যান্ডেল, আমরা এখানে এটা এক্সপেক্টেড করছিলাম না, তাই না, ব্যাপারটা কি আমি বোঝাতে পারছি, ফিল করতে পারছি আমি আপনাদের। এখানে সেলার্স বলছে ভাই আমি এবার বোর হয়ে গেছি, আমি এবার বোরিং ফিল করছি, আমাকে ছেড়ে দে, আমি থাকবো না এখানে। দ্যাটস ওয়াই সে একটা তার সব পুরো মানে দম এখানে ইউজ করে দিয়েছে, বা পুরো ক্ষমতা এখানে ইউজ করে দিয়েছে। তাহলে যেহেতু তারা এখানে পুরো ক্ষমতা ইউজ করে দিয়েছে, সেলার্সের ক্ষমতা শেষ, সেলার্স টোটালি এক্সস্ট। আমি আপনাদের বলছি আপনারা কোন সাইডে ট্রেড নেবেন, ব্যাংক সাইডে। দ্যাটস ইট, বাইং সাইডে ট্রেড হবে। এটা বেশি বড় ক্যান্ডেল হয়ে গেলে এরকম ক্যান্ডেল হতেও পারে। বুঝাতে পাইলাম না পাইলাম না, হ্যাঁ দাদা। কোথাও কোথাও কোনো অ্যাকচুয়ালি কি হয়, হিন্টেজে লাস্টের দিকে একটা মোমেন্টাম দেয়, কিন্তু ওটা আমরা কোনোদিন মানে আশা করিনি, ঠিক আছে, আশা করিনি সেরকম একটা মোমেন্টাম দেয়। যেরকম এখান থেকে আমরা আশা করছিলাম যে মার্কেট এখান থেকে এই জায়গা পর্যন্ত আসবে, এখান থেকে আবার বায়াস যাবে, কিন্তু দেখলাম এরকম করলো না, এই জোনটাকে মার্কেট ব্রেক করে দিল, ব্রেক করে দিল এই সেলার্স। তার মানে সেলার্স একটা ভালো মতন প্রেশার ইউজ করে যেখানে,
পুরো তার দম লাগিয়েছে এখানে, পুরো পুরো মতো তার দম লাগিয়েছে। যদি তারা পুরো মতন দম লাগায়, সেলার যদি এবার এক্সস্ট হয়ে যায়, তাহলে কি হতে পারে মার্কেটে? সবাই জানে কি হতে পারে। আমি বলেছিলাম না একদিন একটা কথা, আমরা যদি মার্কেটে 100% এক্সস্টকে আইডেন্টিফাই করতে পারি তো কোনো কিছুই লাগবে না আপনাদের। হ্যাঁ, এখানে 100%ই কাজ হয়েছে আমাদের। এখানে আমরা ধরতে পারবো 100%, এই জায়গায় আমরা বুঝতে পারবো 100%। ঠিক না ঠিক না? কি দাদা? কনফিউজ আমি জানি, কনফিউজ আমি আরেকবার বোঝাচ্ছি। দেখুন, আমি জানি কোন জায়গায় কনফিউজ। পাওয়ার টাওয়ার কি আছে দাদা, সেগুলো তো জিজ্ঞাসা কোশ্চেন আসছে মাথার মধ্যে, আমি জানি এই জিনিসগুলো হতে পারে। দেখুন, এখানে বায়াস উইকে আছে, সেলার্স উইকে আছে, বায়াস উইকে, সেলার্স উইকে, বায়াস উইকে আছে। তাহলে আমরা এখানে ট্রেড করতে পারি না? পারি কি পারি না? এক, আমরা ইগনোর করে যাবো এখান থেকে মার্কেট, আর এক আমরা ওয়েট করব যে মার্কেট কি হতে পারে। ঠিক না ঠিক না? আমি কিছু ভুল কথা কিছু বলছি? এক, আমরা মার্কেট ইগনোর করে যাব, আর এক আমরা এখান থেকে ওয়েট করবো যে মার্কেট কী হয়। কিন্তু আমি যখনই মার্কেট এলাম তখনই দেখি এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। ক্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে? মার্কেট ডাউনে আসছে, আবার উপরে যাচ্ছে, ডাউনে আসছে, আবার উপরে যাচ্ছে, ডাউনে আসছে, আবার উপরে যাচ্ছে, ডাউনে আসছে, আবার উপরে যাচ্ছে। কিন্তু লাস্ট 5 সেকেন্ড কি 10 সেকেন্ড কি 15 সেকেন্ড দেখলাম মার্কেট এইভাবে নিচে হট করে একটা পুশ দিল, একটা শক ইউজ করলো, শক দিয়ে আবার উপরে গেল, আবার উপরে গেল, আবার নিচে এলো, আবার উপরে গেল, লাস্ট সেকেন্ডে আবার এরকম একটা শক দিয়ে মার্কেট ক্যান্ডেল শেষ করে দিল এই জায়গায়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি না যে হ্যাঁ এইবার মার্কেটের ক্ষমতা শেষ হয়েছে বায়ার্সের। এখানে পাওয়ার নেই, তাও আমরা এখান থেকে ট্রেড করতে পারি। এখানে উইদাউট পাওয়ারে আমি আপনাদের ট্রেড নেওয়াও শিখিয়ে দিলাম, বোঝাতে পারিলাম? কিন্তু এখান থেকে আমরা প্রশ্ন ছিল এখন যদি দুইটা ক্যান্ডেলে ব্রেক করে এটা জোনটা, দুটো ক্যান্ডেল মানে বুঝলাম না। মানে রেড প্রত্যেকটা তো একটা ক্যান্ডেলে আসতেছে, উপরে যেতেছে, নিচে আসতেছে, কিন্তু রেডটা যে বড়টা যে ড্রয়িং করছেন এটা যদি দুইটা ক্যান্ডেলে দুটো ক্যান্ডেল হবে না, দুটো ক্যান্ডেল হবে না। এগুলো আমাদের রুলস আছে না, রুলসের বিপরীতে কেন যাবো আমি? দুটো ক্যান্ডেল হবে না, অনলি একটা ক্যান্ডেল। ওই একটা ক্যান্ডেলের পুরো ক্ষমতা ইউজ করবে, যেরকম কমপ্লিট ক্যান্ডেল যখন ক্রিয়েট হয় দেখছেন না, একটা ক্যান্ডেলের পুরো ইউজ হয়। কিন্তু এটা একটা আনএক্সপেক্টেড ক্যান্ডেল, এটা আমরা কোনোদিন এক্সপেক্ট করছিলাম না এটা আমরা ক্যান্ডেল হবে। আর এই ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে একটা প্রেশার ইউজ করবে, লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো ক্যান্ডেল তৈরি হচ্ছে এরম ভাবে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, লাস্ট সেকেন্ডে এরম একটা প্রেশার ইউজ করবে, এরকম একটা শক, দ্যাট ইজ, আর কিছুই নেই এখানে। এই শকটা যে ইউজ হয়, কেন ইউজ হয় কেউ বোঝার চেষ্টা করুন, আবার ফিল করুন কেন ইউজ হয়। শকটা কেন মার্কেট দেয়, এরমভাবে শক কেন দেয়, এইভাবে শক কেন দেয়, ফিল করার চেষ্টা করুন, ধরতে পারবেন। সব কিছু ফিলের ওপর ডিপেন্ড করছে, এভরিথিং মানুষের ভালোবাসার ফিলের ওপর ডিপেন্ড করে সব কিছু। বোঝাতে পারলাম? সব থেকে সহজ এটা, কিচ্ছু নেই এখানে, সব থেকে সহজ এটা, কিচ্ছু নেই। হ্যাঁ দাদা, বলুন এবার। এখানে এই যে X5, এই X5 এ শুধু এখন মানে এক হচ্ছে স্টেবল, আর এই পাওয়ার মানে কিভাবে ক্যান্ডেলটা তৈরি করছে এক্সারশনের, এটা দেখবো। আর এই যে এইভাবে কনসোলেট যখন চলবে তখন পাওয়ারটা কিভাবে ইউজ হচ্ছে এটা দেখবো, তাহলে বুঝতে পারবো। তো আমি আর একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, ভালো কোশ্চেন, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, কনফিউজ যেহেতু। দেখুন, এখান থেকে মার্কেট দেখছি বাইং সাইডের জন্য যাচ্ছে, বাইং সাইডের জন্য, ঠিক আছে, বাইং সাইডে উইক পাওয়ারের সাথে, নট স্টেবল। আমি স্টেবল ছেড়ে দিলাম, সবসময় যে মার্কেট স্টেবল হবে সেরকম তো কোনো কথা নেই, কিন্তু আমাদের ট্রেড করতে হবে, আমরা ট্রেড করতেই পারি, কিন্তু সবসময় করবো না, আমি বারণ করেছি, কিন্তু করতেও পারি, কিন্তু বাট। তো এখান থেকে আমরা দেখছি বাইং সাইডের জন্য মার্কেট আছে উইক পাওয়ারের সাথে, ঠিক না? কিন্তু আমরা এখান থেকে এবার দেখছি যে কী হতে পারে মার্কেট, তাই না? দেখছি কী হতে পারে। তো এখানে আমরা দেখলাম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, দেখলাম মার্কেট এখানে সেলিং ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরকম সেলিং ক্যান্ডেল, এরকমভাবে আসছে, উপরে যাচ্ছে, আসছে, উপরে যাচ্ছে, আসছে, উপরে যাচ্ছে, বা উপরে যাচ্ছে আবার ডাউনে আসছে, উপরে যাচ্ছে, আরে বাবারে ছেড়ে গেল, উপরে যাচ্ছে আবার ডাউনে আসছে, উপরে যাচ্ছে আবার ডাউনে আসছে, বা উপরে যাচ্ছে এরকম ডাউনে আসছে, এরকম হচ্ছে ক্যান্ডেল। জাস্ট দেখুন কীভাবে এখানে তৈরি হচ্ছে, এরকম হচ্ছে, আবার যাচ্ছে, লাস্ট সেকেন্ডে দেখলাম এরকম একটা শক ইউজ করলো, এমন একটা শক ইউজ করলো। এই যে শকটা ইউজ করছে, কার ক্ষমতায় করছে, কিভাবে করছে, বুঝতে পারছেন কেউ? কিভাবে করছে, কেন করছে? এই যে ওপর দিক থেকে নিচে নিয়ে আসছে, তার মানে কি সেলিং প্রেশার এখানে ইউজ হচ্ছে, বুঝুন ভালো করে। সেলিং প্রেশার, সেলার্সরা শক দিচ্ছে মার্কেটে, সেলার্স বলছে আমি থাকবো না, আমি বেরোবো। ওই কারণে তারা জেদ করছে, জোর দেখাচ্ছে, গিয়ে লাস্ট সেকেন্ড থেকে এইভাবে দেখলাম ক্লোজ দিয়ে দিল, ব্যাস গল্প এখানেই শেষ, সেলার্সের ক্ষমতা শেষ এখানেই। এখানে আমরা এবার ডাইরেক্ট ট্রেড নেবো আপার সাইডের জন্য, সে পাওয়ার থাকুক কি না থাকুক, ছাই আমার দেখার দরকার নেই।
আমি তো বলেই দিলাম যে আমরা এক্সেশন যখন ধরতে পারবো 100% তখন আমরা ট্রেড করতে পারি, পাওয়ার ছাড়াও ট্রেড করতে পারি আমরা। বুঝতে পারলাম? এখানে অনেকে বলতে এটা এ তো এনগাল্ফ করে নিয়েছে, এনগাল্ফ করে নিচ্ছে। না না, ওসব কোনো গল্প নেই এখানে। লজিক দেখুন, লজিক কী হচ্ছে সেটা দেখুন। লজিক ছাড়া মার্কেটে কিচ্ছু হয় না। আমি কি বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না। এই যে শক দেবে মার্কেট লাস্ট সেকেন্ড, দেখুন কিচ্ছু না। ধরে নিন এক্সাম্পলটা কীভাবে দেবো, কীভাবে দেবো বুঝতে পারছি না, কীভাবে দেবো আমি ঠিক বুঝতে পারছি, মাথায় আসছে না হট করে। যাই হোক, ধরুন আপনার কারোর সাথে ফাইটিং চলছে, ঠিক আছে, ফাইট চলছে, বুম বাম ফাইট চলছে। তো ফাইট হচ্ছে, মারপিট চলছে, এ ওর মারছে, ওর মারছে। কিন্তু দেখলাম যে কেউ একজন পাওয়ার ইউজ করলো, কেউ একজন ক্ষমতা ভালোভাবে ইউজ করলো, ঠিক আছে, ইউজ করে সেটা তার, ধরেন কোনো একটা ঘরের মধ্যে ফাইট চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ফাইট চলছে, ঠিক আছে, মিল্লাত ভাইয়ের ওয়াইফের মধ্যে ফাইটিং চলছে সেই লেভেলে। তো ঘুষি চলছে, এ ওর ঘুষি মারছে, আস্তে আস্তে দুজনের উইক পড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য এন্ড লাস্টে মিল্লাত ভাইয়ের ওয়াইফ একটা ঘুষি চালালো, কিন্তু ঘুষিটা চালালো খুব জোরে, লাস্ট একটা সে এফর্ট ইউজ করেছে খুব জোরে, কিন্তু ওই যে পাঞ্চটা, ওই যে ঘুষিটা মিল্লাত ভাইয়ের গায়ে না লেগে ডাইরেক্ট লাগলো দিয়ালে। তাহলে ভেবে দেখুন কী হবে, মিল্লাত ভাইয়ের ওয়াইফের হাত ভেঙে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, আর সে ওই হাত দিয়ে ফাইট করতে পারবে না। ফাইট যেহেতু করতে পারবে না, তার কাছে যেহেতু ক্ষমতা নেই, তাহলে জিতবে কে? তার মধ্যে মিলাদ ভাই জিতে যাবে, ব্যাস। এটাই তো লজিক। বোঝাতে পারলাম না? যতদূর চেষ্টা করবেন, কিন্তু ভাই কিছু মনে করবেন না, জাস্ট এক্সাম্পলের থ্রু মাথার মধ্যে কিছু আসছিল না বলে বুঝিয়ে দিলাম। বুঝতে পেরেছেন এবার, নাকি এখনো বুঝতে পারেননি? ক্লিয়ার দাদা। আপনার তো ক্লিয়ার হবেই। কিছু মনে করবেন না, জাস্ট আমি মাথায় আসছিল না কি এক্সাম্পল দেবো, দ্যাটস ইট দিয়ে দিলাম, ঠিক আছে। দাদা দাদা ঠিক হ্যাঁ, আছে, সমস্যা নাই, বুঝতে পারছি। মারামারি কইরা কি বাপের বাড়ি চলে যেতে পারে না? পারে তো। চলে গেল তো বাপের বাড়ি, চলে গেছে তো, এই তো চলে গেছে বাপের বাড়ি, এই যে বাপের বাড়ি চলে গেছে, ব্যাস। মিল্লাত ভাই পার্টি করছে, মিল্লাত ভাই বন্ধু বান্ধব ডেকে নিয়ে আসলো এখানে, আর এই কোথায় গেল মিল্লাত ভাই? এখানে বন্ধু বান্ধব ডেকে নিয়ে আসতে পারে। মিল্লাত ভাইয়ের ওয়াইফ এখানে ফাইট করেছে, এখানে মিল্লাত ভাইয়ের ওয়াইফের হাত ভেঙে গিয়েছে। আমি জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, কেউ মাইন্ডে করবেন না মিল্লাত ভাই। তো মিল্লাত ভাই জিতে গিয়েছে, ব্যাস। মিল্লাত ভাই এবার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে, যেমন ইমরান ভাইকে ডেকে নিয়ে এলো, এখানে ইমরান ভাই চলে এলো। ইমরান ভাই ক্ষমতা নিয়ে এলো এখানে, আবার ক্ষমতা নিয়ে, ঠিক আছে। এখানে আর দেবব্রত দাদা চলে এলো এখানে, আবার এখানে ক্ষমতা নিয়ে চলে এলো। তাহলে এখানে স্টেবিলিটি ক্রিয়েট হয়েছে। আবার 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 দেখুন, আরেকটা মাথার মধ্যে আরেকটা জিনিস কাজ করে গেল আমার, বোঝাচ্ছি। এখানে স্টেবিলিটি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, টার্গেট থাকে বাইং সাইডের জন্য ট্রেড নেবো, কিন্তু মিল্লাত ভাইয়ের ওয়াইফ হাতটা ঠিক করে আবার এসেছে, হাত এক্সরে করে বা হাত ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ঠিকঠাক করে আবার এসেছে, ব্যাস। আবার ফাইটিং চলছে তাদের মধ্যে। এবার মিল্লাত ভাইয়ের সাথে ফাইটিং চলবে এখানে, মিল্লাত ভাইয়ের ওয়াইফের আবার ফাইটিং চলছে, ফাইটিং চলছে, লাস্টে একটা ঘুষি মারলো গুপ করে, আবার সেম দিয়ালে বাড়ি লাগলো, ব্যাস আবার ভেঙে গেল। প্রথমে ভেঙেছিল ডান হাত, এবার ভাঙলো বা হাত, ব্যাস আবার হয়ে গেল গল্প। আবার মিল্লাত ভাই পার্টি করা শুরু করে দেবে, ব্যাস। এটাই তো ক্লিয়ার হলো সবার? আরে এটাই ছিল, কিচ্ছু নেই এখানে, একদম দাদা ক্লিয়ার। ক্লিয়ার। হ্যাঁ, তবে দাদা আমার আমার কিছু কোশ্চিন মাথার মধ্যে ঘুরছে, মানে থার্ড নিয়ে মানে একটু যদি আমি ক্লিয়ার হতে পারতাম। থার্ড ইকুয়েশন হ্যাঁ হ্যাঁ কি, কোথায় প্রবলেম হচ্ছে থার্ড ইকুয়েশন? হ্যাঁ দাদা, আমি বলি যে আমি থার্ড এক্সেশনে ওই শুধু মানে আমার ওখানে তো হচ্ছে ওভারফ্লো দেখার প্রয়োজন নাই, ওখানে পাওয়ার আর প্রেসার দেখবো, দেখুন মানে অর্ডার ফ্লো, স্টেবিলিটি আর প্রেসার। অর্ডার ফ্লোর মধ্যে যেখানে ইউজ হবে আমরা সেখানে ইউজ করব, ঠিক আছে। সবসময় অর্ডার ফ্লো যে ইউজ করতে হবে বা দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা হিন্ট পাবো যে অর্ডার ফ্লো ইউজ হচ্ছে, দ্যাটস ইট, আমরা ইউজ করে নেবো। এখন আমি একটু বেরোবো, আমি আপনাকে এখন এক্সেশন থার্ড বোঝাতে গেলে আমার সময় লেগে যাবে, আমি এক জায়গায় যাবো, ও আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে। আমি চেষ্টা করবো কোনি কালকে যদি পারি তো ওটা ক্লাস নেবো, আমি যদি চেষ্টা করবো, তার কারণ কালকে একটা আচ্ছা জিনিস। হ্যাঁ দাদা, একটু মানে ক্লিয়ার করে দিলে জিনিসটা আরো ধরে নিতে ভালো পারতাম। আপনি ভিডিওটা দেখেছেন? হ্যাঁ দেখেছি দাদা, দেখেছি, ভালো করে দেখেছি, কয়েকবার দেখেছি। তাও বুঝতে পারেননি?
বুঝতে পেরেছি দাদা, আমার এখন একটাই কথা যে ওখানে মানে স্টেবলের সাথে তো থাকলে নিবই, কিন্তু যদি মানে স্টেবিলিটি মানে পাওয়ার আছে, অনেক কয়টা ক্যান্ডেল হয়েছে ওই জায়গাতেও নিতে পারবো, এই জিনিসটা আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, আমি আপনাকে কালকে বোঝাবো ঠান্ডা মাথায়, ঠিক আছে? আচ্ছা দাদা ঠিক আছে। এখন আমি এক্সন 6টা বোঝাচ্ছি। হ্যাঁ, এটা সবাই বুঝতে পেরেছেন তো লজিকটা? হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে পেরেছি। সবাই কিন্তু বলবেন মন খুলে, না বুঝতে পারলে সবাইকে বলছি আমি। কে কে জয়েন আছে সবাই বলবে আমাকে বুঝতে পেরেছো কি পারোনি। তো এরকম না আমি কাউকে ফোর্স করছি, সত্যি কথা বলে দেবে যে বুঝতে পারিনি দাদা, ওপেন। কেউ নেই যে বুঝতে পারিনি? হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলেই ভালো। এবার আমাদের এক্সন সিক্স সিক্স একটা যেটা হচ্ছে হিন্টেজ, এটাও একটা হিন্টেজ কিন্তু এটা স্ট্রাকচারের মধ্যে হবে, ঠিক আছে? স্ট্রাকচারের মধ্যে লক হবে, লক, ঠিক আছে? স্ট্রাকচার এক্সেশন আমরা বলতে পারি এটাকে, স্ট্রাকচার এক্সেশন আমরা বলতে পারি হিন্টেজেরই। এটা এটা অ্যাকচুয়ালি ওরকমই, মানে ধরে নাও তোমার 5-এর মতন একটা পুশ ইউজ করবে, লাস্টে একটা প্রেশার ইউজ করবে, লাস্টে একটা পাওয়ার ইউজ করবে, কিন্তু এটা একটা স্ট্রাকচারের মধ্যে হবে। যেমন আমি যদি একটা স্ট্রাকচার এখানে ড্র করি, ভালো করে দেখো, আমরা মার্কেটের স্ট্রাকচার সবাই শিখেছি, এরকম একটা ছোট একটা স্ট্রাকচার আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো হ্যাঁ, ক্যান্ডেল তৈরি করি, এরকম ক্যান্ডেল, ঠিক আছে? বায়াসটা এখানে, বায়াস ধরুন এখানে উইক পাওয়ারের সাথে আছে, বা এখানে স্টেবিলিটির সাথে আছে, স্টেবিলিটির সাথে, তাই না? তাহলে আমাদের টার্গেট এখানে কী থাকবে, টার্গেট কী থাকবে আমাদের, টার্গেট আগে মাথার মধ্যে ঢোকান, বায়াসের সাথে ট্রেড নেবো, তাই তো? কখন নেবো, যখন সেলার্সটা এক্সস্ট হবে। দেখলাম এখানে সেলিং ক্যান্ডেল এলো, কিন্তু ক্যান্ডেলটা এলো এইভাবে, এখানে অনেকভাবে কাজ করতে পারে। ধরুন এখানে এরকম একটা ক্যান্ডেল এলো, এইখানে এরকম একটা ক্যান্ডেল, ঠিক আছে? এরকম একটা ক্যান্ডেল, এর উপর একটা ক্যান্ডেল এলো এইভাবে। দেখুন তো, দেখুন তো এই ক্যান্ডেলটাকে কেউ চিনতে পারছে কিনা, কালকে শেখালাম, চিনতে পারছে কেউ? হ্যাঁ, এইবার এখানে একটা ক্যান্ডেল মার্কেট এখানে M3 এবার হয়েছে, মানে এখানে সেলার্স এবার প্রেশার ইউজ করেছে, বায়ার্সও প্রেশার এখানে ইউজ করেছে। তাহলে এখানে M3-তে কী বলে, এটা ফুলফিল করবে, করবে কি করবে না? এই বায়ার্সটা বসে আছে যে কখন সেলার্স টোটালের ক্ষমতা লাগাবে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ তো এইবার M3-তে এইবার মার্কেট দেখছি ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু ক্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে, এই ক্যান্ডেল তৈরি হলো, ক্যান্ডেলটা উপরে গেল আবার নিচে এলো, উপরে, আরে বাবা আরে ছেড়ে যাচ্ছে কেন মাউসটা, উপরে গেল আবার নিচে এলো, উপরে গেল আবার নিচে এলো, উপরে গেল আবার নিচে এসে এইভাবে আবার নিচে এসে এইভাবে উপরে গিয়ে অ্যাট দ্য এন্ড মার্কেট লাস্ট সেকেন্ডে এইভাবে একটা মোমেন্টাম দিয়ে দিল, দিয়ে গিয়ে মার্কেট এই স্ট্রাকচারের মধ্যে লক হয়ে গেল। কি হলো, এই স্ট্রাকচারটার মধ্যে লক হয়ে গেল। এখানে আমাদের, এটা আমাদের M3ও কাজ করেছে, ঠিক আছে? M3ও কাজ করেছে, এখানে আমাদের M2ও কাজ করেছে, এখানে আমাদের M6ও কাজ করেছে, এখানে আমাদের M5ও কাজ করেছে। বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না? কতগুলো এক্সেশন কাজ করেছে এখানে, বোঝাতে পারলাম কি পারলাম না? ভালো করে দেখুন, এখানে M1 কেন কাজ, M3 কেন কাজ করবে, উইকটাকে ফিল করার জন্য, ইয়েস। M2 কেন কেন কাজ করবে, M2 ক্লাসটা ভালো করে আই থিঙ্ক দেখেছেন, M2 ক্যান্ডেল এইভাবে তৈরি হয়, কিন্তু ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয় কিন্তু আমি M2 তো দেখাইনি, এখন দেখিয়ে দিলাম। M6-এ, M5-এ, M6-এ কী হয়, M5-এ কী হয়, আমাদের মার্কেট লাস্ট সেকেন্ডে কী দেয়, একটা পুশ দেয়, একটা প্রেশার ইউজ করে, সেরকম এই ক্যান্ডেল একটা প্রেশার ইউজ করেছে লাস্ট সেকেন্ডে। M6-এ কী হয়, মার্কেট স্ট্রাকচারের মধ্যে লক হয়ে যায়। দেখুন এখান থেকে কিন্তু মার্কেট এই জোনটা কিন্তু ব্রেক করতে পারিনি, এটা একটা স্ট্রাকচারের মধ্যে আছে ধরুন আপনারা, তাই না? যেহেতু আমি আপনার দেখাচ্ছি একটা স্ট্রাকচারের মধ্যে আছে, এখানে কী হয়েছে, মার্কেট এই স্ট্রাকচারটার মধ্যে লক হয়ে গিয়েছে। কী হয়েছে ভালো করে ফিল করবেন জিনিসটা, এই স্ট্রাকচারটার মধ্যে লক হয়ে গেছে। কীভাবে লক হয়েছে মার্কেট, এই যে ক্যান্ডেল শুরু হয়েছে এখান থেকে, উপরে গিয়েছে নিচে এসেছে, উপরে গিয়েছে নিচে এসেছে, আবার নিচে গিয়েছে, আবার উপরে, আবার নিচে এসে আবার উপরে, আবার এরকম করতে করতে লাস্ট সেকেন্ডে মার্কেট এইভাবে একটা মোমেন্টাম দিয়েছে। এখানে একটা জোন ছিল, জোনের মধ্যেই মার্কেট শেষ হয়েছে, একটা স্ট্রাকচারের মধ্যে মার্কেট ক্যান্ডেলটা শেষ করে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি না যেখানে M3ও ফুলফিল করেছে ক্যান্ডেল, M5-এ একটা মার্কেট হিন্টেজ করেছে, M6-এর স্ট্রাকচারের মধ্যে লক হয়ে গিয়েছে, পারি কি পারি না? বলুন তো সবাই, পারি তো? হ্যাঁ দাদা। তাহলে এবার কি হবে, যদি এখানে আমরা বুঝে যাই মার্কেট M6 কাজ করেছে, স্ট্রাকচারের মধ্যে লক হয়ে গিয়েছে,
তাহলে এখান থেকে যেহেতু পিছন দিক থেকে বায়াসটা আলটিমেট ফোর্সের সাথে ছিল, সেলার্সটা এখান থেকে ওয়াইপ আউট হয়ে গেছে এই ক্যান্ডেলে। M6 কাজ করেছে, M3 কাজ করেছে, M5 কাজ করেছে, M2 কাজ করেছে, সব একসাথে এইভাবে ক্যান্ডেল তৈরি হবে। জাস্ট ক্যান্ডেলটা আমি ড্র করলাম, নট এরকমভাবে ক্যান্ডেল নাও হতে পারে, এমনভাবে ক্যান্ডেল তৈরি হতে পারে এখান থেকে। এখানে কি দেখলাম, এই স্ট্রাকচারের মধ্যে ক্যান্ডেল, এই স্ট্রাকচারটার মধ্যে ক্যান্ডেল লক হয়ে গেছে, এর নিচে ব্রেক করতে পারিনি। ঠিক আছে, ব্রেক করতে পারলেও আমরা ট্রেড করতে পারতাম। যদি স্ট্রাকচারটাকে ব্রেক করে দিত তাহলে আমরা তাও ট্রেড করতে পারতাম। তখন আমাদের কি কাজ হতো, তখন আমাদের আবার M6 কাজ হতো না, তখন আমাদের কাজ হতো কি বলুন কেউ, M5। সব কনফিউজ, সব গুলে খেয়ে নিচ্ছে আস্তে আস্তে, সব গুলে খেয়ে নিচ্ছে। এখনই এই হলে তো কি করে হবে, এর উপর আরো কনসেপ্ট আছে। M6 কেন হলো না এখানে দাদা, কেন হলো না বলুন? তার কারণ যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে কি স্ট্রাকচারের মধ্যে লক হলো? আমাদের M6 বলে যে স্ট্রাকচারের মধ্যে লক হবে, লক হয়ে যাবে স্ট্রাকচারের মধ্যে, কিন্তু স্ট্রাকচারের মধ্যে লক হয়নি। হয়েছে কি? হয়নি। বোঝাতে পারলাম? আরেকটা কন্ডিশন কি হতে পারে, এটা কি কেউ বুঝতে পারলেন কি পারলেন না আমাকে ওপেন বলুন তো। আপনাদের কোনো কোশ্চেনই মানে কিছু উত্তরই পাচ্ছি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। দাদা বুঝতে পারছি। আর সবাই কনফিউজ। কোথায় কনফিউজ কোশ্চেন করুন, তবে তো বলবেন যে কনফিউজ। হুম, কোথায় কনফিউজ? সহজ জিনিস ভাই, কিচ্ছু নেই এখানে। মার্কেট কি হবে, স্ট্রাকচারের মধ্যে লক হয়ে যাবে, এটা লক হয়ে গেছে, লক। ঠিক আছে, এই লকটা বুঝতে প্রবলেম, ঠিক আছে কনফিউজ তো আমি দেখাচ্ছি, দেখো কনফিউজটা আমি সলভ করে দিচ্ছি। কেন, এই একটা জোন আছে মার্কেটে, এটা যেটা 5 ছিল আমাদের এক্সেশন 6, আমাদের এক্সেশন 6 অলওয়েজ স্ট্রাকচারের মধ্যে হবে, স্ট্রাকচার ইউজ করা হবে। ঠিক আছে, ধরুন এখান থেকে মার্কেট বাইং সাইডের জন্য যাচ্ছে, আমি ব্ল্যাক কালারের ক্যান্ডেল ড্র করছি, মার্কেট এখান থেকে বাইং সাইডের জন্য যাচ্ছে। লাস্ট ক্যান্ডেলটা এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে এই স্ট্রাকচারের মধ্যে লক হয়ে গিয়েছে, ব্যাস ব্যাস, এর ওপরে যেতে পারিনি, এই স্ট্রাকচারের মধ্যে লক হয়ে গিয়েছে। যদি স্ট্রাকচারের মধ্যে লক হয়, মার্কেট বাইং সাইডের জন্য যাচ্ছে উইক পাওয়ারের সাথে, ঠিক আছে, এই স্ট্রাকচারের মধ্যে লক হয়ে গেছে, তাহলে এটা ছিল সেলার্সের জোন। আরে বাবা রে, এটা ছিল কাদের জোন? সেলার্সের জোন। তাহলে কি হবে মার্কেট এবার? সেলার আসবে। দ্যাটস ইট, সেলার্স আসবে এখান থেকে। এবার সেলার্স, অনেকে বলে দাদা সেই সাপোর্ট রেজিস্ট্যান্স না, সাপোর্ট রেজিস্ট্যান্স না, এটা লজিক আছে এখানে। এই ক্যানেলটা প্রেশার ইউজ করেছে, ঠিক আছে, M5 ইউজ করতে হবে, এটা M5 ইউজ করতে হবে, প্লাস স্ট্রাকচারের মধ্যে লক হতে হবে, তবেই আমরা ডাইরেক্ট ট্রেড নিতে পারি ডাউনওয়ার্ড সাইডের জন্য, এই ট্রেডটা। ঠিক আছে, প্লাস দেখুন এই ক্যান্ডেলের ওপর দিক থেকে প্রেশার জেনারেট করছে, সব কিছু মিক্স আপ করে ট্রেড করতে হবে আমাদের। প্লাস মার্কেট M6 কাজ করলো, M5 কাজ করলো, প্রেশার কালেক্ট করছে, জোনের মধ্যে ক্লোজ দিল। কি আসতে পারে এর বাইরে, কি আসতে পারে কোশ্চেন? অবভিয়াসলি সেলার্স দিয়ে আসবে, সেলার্সই এলো, সেলার্সই আসবে। ঠিক আছে, বুঝতে পারলাম না কনফিউজ এখনো? এবার আই থিঙ্ক কনফিউজ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ট্রেড করুন, আমি আবার কালকে ক্লাস নেবো, অসুবিধা নেই। আজকে আমি একটু বেরোবো এখন, কালকে আমি আবার ক্লাস নেবো, ঠিক আছে? ট্রেড করুন আপনারা, এইটা যেটা দেখালাম এটা নিয়ে ক্লাস করুন, প্র্যাকটিস করুন। না যেখানে বুঝতে পারবেন না আমাকে বলবেন, আমি এটা নিয়ে আবার ক্লাস করাবো, ঠিক আছে? আর মাথা গোলাবো না আপনাদের। আর দিদির যে কোশ্চেনটা ছিল M3টা বোঝানো, সেটা কালকে আমি বোঝাবো। কালকে M3, কালকে ফার্স্টের থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা এক্সেশন কালকে আমি শিখিয়ে দেবো, একবার করে রিভাইজ দিয়ে দেবো, ঠিক আছে? শান্তি সবার? হ্যাঁ দাদা ঠিক আছে। ব্যাস, আজকে এটাকে ক্লাসটা একটু রিপিট করুন, ক্লাস হয়ে গেলে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, আমি ভিডিওটা দেখুন, তারপর আমাকে বলবেন যে দাদা বুঝতে পারছি না। এখন আই থিঙ্ক কনফিউজ। এক্সজস্ট আর ওয়াইপ আউট কি সব একই না? একই এক্সজস্ট ওয়াইপ আউট একই জিনিস, ঠিক আছে? ওয়াইপ আউটের কনসেপ্ট একটু আলাদা হয়। হ্যাঁ আমি একটা কথা বলতাম, যদি অনুমতি দেন। বলুন। আমি একটা কথা বলতাম, যদি অনুমতি দেন। বলুন। আমি একটা কথা বলতাম, যদি অনুমতি দেন। বলুন।
দাদা ওই যে আপনার একটা ভিডিও দেখছিলাম এক ইয়ার আগে, মানে একটা রেঞ্জিং, মানে একটা উইক, মানে ব্যাট মার্কেটে মানে চেক করা যায় এখানে, মানে দুই পাশে উইক থাকবে। ও মানে এরকম এরকম ক্যান্ডেল, এরকম বড় বড় উইক, তাই না? জি দাদা, এই লজিকটা একটু শিখিয়ে দিয়েন আমাদের। হা $500, $500 দিতে হবে তবে শেখাবো। বলুন রাজি? 500 না আরো বেশি দেবো, আপনি শিখান আগে। তাহলে $1000। দাদা ওকে, প্রবলেম নাই। আপনার 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 কাছ থেকে নিয়ে তারপর আপনাকে দেবো। কে বলছে? শিশির। শিশির কালকে আমাকে $1000 পাঠিয়ে দেবে, পুরো মাস্টারিং করিয়ে দেবে এটাকে। পাওয়ার ক্যান্ডেল, পাওয়ার দেখুন অ্যাকচুয়ালি মাস্টারিং করাবেন, আপনার কাছ থেকে নিয়ে আপনাকে দেবো। পাওয়ার ক্যান্ডেল লাগে না, তারপর পাওয়ার ক্যান্ডেলটা নিলে এত এক্সটেনশন লাগবেই না, লাগবেই না। এইটা শিখতে পারলে, এইটাকেও মাস্টারি করতে পারলে না আপনি বাইনারি ট্রেডিং এ বাদশা 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 হয়ে যাবে। দাদা আমি এটা নিয়ে 2 দিন ধরে প্র্যাকটিস করতেছি, ভালো রেজাল্ট আসছে। রেজাল্ট ভালো আসবে না কেন ভাই? আমার আমার জিনিস কাজ তো দেবে, আমার নিজের থেকে হাতে করে বানানো, এটাকে হাতে করে সুন্দর। এই যে এর পিছনে আমি কম খেটেছি ভাই সাহেব। এখন দাদা আপনি আরেকটু ভালোভাবে শিখাই দিলে আরো ভালো। $500 বললাম তো। কেন, যে জিনিসটা শেখাচ্ছে এই জিনিসটা ভালো লাগছে না? সুন্দর লজিকের সাথে ট্রেড করছে, ভালো লাগছে না? কিন্তু এর তো কোনো লজিক নেই, এর তো হাতামুন্ডু কোনো লজিক নেই। এটা মাথার মধ্যে আছে আমার, এখানে যাবে, এখান থেকে রিজেকশন খাবে, মার ডাউন ট্রেড, মার ডাউন ট্রেড। এই তো পুরো আন্দাজে, এটাকে পুরো গ্যামলিং বলবো আমি। সত্যি সত্যি আমি এই যে জিনিসটাকে বানিয়েছিলাম না, এটা পুরো গ্যামলিং অ্যাকচুয়ালি। যেখানে নলেজ ইউজ হবে না, যেখানে কোনো লজিক ইউজ হবে না, সেটাকে আমরা সবসময় গ্যামলিং বলবো। বাট আমি আপনাদের এখন যেটা শেখাচ্ছি পাওয়ার দাদা কনসেপ্ট, আমাদের কি শিখাবেন এটা? যদি আপনারা $500 করে দেন তবেই শেখাবো, আদারওয়াইজ শেখাবো না। দাদা কি যে বলেন না ছোট ভাইদেরকে এগুলা। তাহলে 100 করে, 200 করে, দাদা সব বলে পাশে দিয়ে 500, ঠিক আছে 500। তাহলে যবে দেবেন তবেই শেখাবো, তার আগে না। যেটাকে শেখাচ্ছি ভাই সেটাকে উপর ফোকাস করুন, আমার কাছে কিন্তু অনেক বকা খাবে না। পাবেন সেটাই তো করতেছি না দাদা, হুম, যেটা পাবেন সেটাই দিতে পারছি